আসসালামু আলাইকুম শুভর আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে যা সব সময় তো এত টাকা পয়সা থাকে না, সেজন্য মিট বক্স বাইরে খাওয়া হয় না। মাঝে মধ্যে অনেক দিন পর পর খাওয়া হয়। আজকে আমার মেয়ের খুব পছন্দ, সেজন্য খাবে। দুটা ডিম সেদ্ধ করে নিলাম, দুধ দিলাম 3 টেবিল চামচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম, রসুনের কোয়া দিলাম 3টা, বেশি দিয়ে নেই। আর এখন দিয়ে দেব আমি টমেটো সস দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ তেল, রান্নার তেল দিয়ে দেব, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা মেপে মেপে 3 টেবিল চামচ, কিন্তু 3 টেবিল চামচ দিয়ে কিন্তু হয় নাই, একটু শর্ট হয়েছিল, আবার দিয়ে দিলাম আমি আরও 2 টেবিল চামচ দিয়েছি। দেন একদম কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। মেনিস কিন্তু আমি সেদ্ধ ডিম দিয়ে বাসায় তৈরি করি। এখন লবণ, মরিচের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার আর আটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আগের থেকেই আমি গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন আমি এই আটার ভিতর দিয়ে ভালোভাবে কোট করে নেব, উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিয়ে এখন প্যানে চলে যাব ভাজতে। একে একে সবগুলো আমি এখন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চিকেনগুলো এখন ভেজে নেবে। এটা তো ব্রয়লার মুরগির ছোট ছোট টুকরা, এমনিতেই তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলে হয়ে যাবে আপনার মিট বক্স। এত লোভনীয় হয়েছিল, এত মজা হয়েছিল। ধ্যান, সুন্দর কালার, গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি মুরগিগুলো উঠায় নিব, তেল ছাকিয়ে উঠায় নেব। এইভাবে আমি 2বার করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব এখন আমি আলু ঢেলে দেব এই মশলার ভিতর, দিয়ে একটু কোট করে নিব। আলু একবারই কোট করলে হবে, বারবার কোট করতে হবে না। তারপরে দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেল প্রায়। একটু উল্টে পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে নিয়ে একটু পর উঠায় নেব। এখন তেল ঝরিয়ে উঠায় নেব। আলু ফ্রাই তৈরি হয়ে গেছে। এখন আমি সসেসগুলো ভেজে নেব। আমার যে সসেসগুলো কী যে ভালো লাগে, সেই পছন্দ। আমি আগে কখনো খাইনি। আমার মেয়ে একদিন রেস্টুরেন্টে নিয়ে আমাকে খাওয়াইছিল। প্রথমবার বাসায় এনে খাওয়াইছিল। আমি বলে, এটা কী আনছো কী আনছো? পরে বলে, আগে তুমি খাই দেখো। তারপর খাই দেখলাম, তখন থেকে যে আমার পছন্দ, আজ থেকে 3 বছর আগে। সেই মজা, সেই সুস্বাদু, আমার কাছে এটা খুব পছন্দ। সেই জন্য আজকে আমি আবার বাসায় তৈরি করে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সসেসটাও ভাজা হয়ে গেল। দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন আমি রেসিপিটা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে আমি মাংস টুকরোগুলো দিয়ে দিলাম, তারপরে আলু ফ্রাই করে দিয়ে দিলাম, তারপর এখন দিয়ে দেব সসেসগুলি। রেস্টুরেন্টে খাইতে গেলে দ্বিগুণ টাকা গুনতে হয়। রেস্টুরেন্টের থেকেও বাসায় ভালো স্বাদ করে আমি তৈরি করেছি। মেনুসটা একটু ছড়িয়ে দেব, ভালোভাবে চতুর্পাশে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি টমেটো সস দেব। এখন টমেটো অনেকখানি দিয়েছি আমি মেয়োনিজ। তারপরে দেখেন এখন দেব টমেটো সস। এইভাবে সুন্দর করে দিলে দেন, কী সুন্দর লোভনীয় লাগতেছে। মনে হয় সবগুলো আমি খেয়ে নিই। আমি যে পরিমাণ তৈরি করেছি, আমাদের 4 জন ফ্যামিলি অনায়াসেই খাওয়া যাবে। তারপরে দেখেন আবার আর এক পার্ট করে দিয়ে দিলাম আলু ফ্রাই, চিকেন ফ্রাই, সসেস ফ্রাই, সব আবার সুন্দর করে ডেকোরেশন করলাম। করে এখন আবার দিব মেয়োনিজ দিয়ে দেব, তারপরে সয়া সস দেব, টমেটো সস দেব। টমেটো সস দিয়ে ভালোভাবে পরিবেশন করব।
আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইবার, দ্রুত সাবস্ক্রাইবার করবেন। আমার এই ভিডিও থেকে কি 1000 সাবস্ক্রাইবার আমি প্রাপ্য না, সেটা আপনাদের দর্শককে কি জানাতেছি। দর্শক যেটা করে ভালোবাসা, আমি সেটার মধ্যেই থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। সবার শরীর সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।